এটা হচ্ছে রজব মাস। এই মাসে সৃষ্টিকুল শিরোমণি সকল নবীদের সর্দার রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউ আযম রাহমাতুল আলাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আরশে আযমে গিয়েছেন। সুবহানাল্লাহ। এটা খুব বরকতি মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে, তার বন্ধুকে জমিন থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম সিদরাতুল মুনতাহা আরশে মুআল্লা আল্লাহ তাআলার সাথে বসে সাক্ষাতে কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজের ঘটনাটা সূরা বনী ইসরাঈল 15 পারার প্রথম পৃষ্ঠা, সূরা বনী ইসরাঈলের ভিতরে এই ঘটনাটা আছে। এটার দুটি নাম, একটি হচ্ছে বনী ইসরাঈল আর একটি হচ্ছে ইসরা, মানে ঊর্ধ্বতন। এটা রজব মাস, ঠিক না? এই মাসটার নাম কি? রজব। এই রজব মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে, তার বন্ধুকে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা, আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, লৌহে মাহফুজ, সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 লক্ষ অথবা 1.5 লক্ষ পয়গম্বর পাঠিয়েছেন, নবী রাসূল। সকল নবীর একটা দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। সকল নবীর দাওয়াত কি? লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সকল নবীর দাওয়াত কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ যে একবার পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। আমার আপনার নবী যখন মিরাজে গিয়েছেন তখন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, নবী আমার হাবিব আপনার সকল উম্মতদেরকে আমি জান্নাত দেব। সুবহানাল্লাহ। কি দিব? জান্নাত। কিন্তু যারা নবীর হাদিস, নবীর অনুযায়ী আমল করবে, নবীর অনুযায়ী চলবে, তারাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। নবীর কথা, নবীর সুন্নাত, নবীর হাদিস অনুযায়ী যারাই চলবে তারাই কোথায় প্রবেশ করবে? আল্লাহর জান্নাতে। আর যারা চলবে না, মানবে না, সুন্নত তরিকায় চলবে না, তারা আল্লাহ তাআলার কোথায়? জাহান্নাম। কোথায়? জাহান্নাম। কোন নবীকে আল্লাহ তাআলা জান্নাত দেখায় না, জাহান্নাম দেখায় না, আরশে গিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের কথা বলেন না। শুধু আমার আপনার নবীকে বলছেন, নবী আপনি আসেন, আসার পরে সব জগৎকে দেখা আপনি আপনার উম্মতদেরকে বলেন। সুবহানাল্লাহ। তাহলে সকল নবীর দাওয়াত ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাতের কথা বলেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ আপনার সাথে এতদিন পর্যন্ত আমি কথা বলি, আপনাকে দেখার আমার খুব ইচ্ছা, আপনি আমার সাথে একটু দেখা করুন, আপনাকে আমি একটু দেখতে চাই।
আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি ওই উপযুক্ত হও না। বলছেন না, আমি একটু দেখতেই চাই। আল্লাহ বলছে, ঠিক আছে মুসা, তাহলে তুমি তুর পাহাড়ে উঠো। যখন তুর পাহাড়ে উঠছে, আল্লাহ তাআলার নূর ৭০,০০০ পর্দার ভিতর থেকে আল্লাহ তাআলার নূর সামান্য একটু দেখছে। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে এরকম জ্ঞান হারা হয়েছে। ৪০ দিন পর তার হুঁশ ফিরছে। সুবহানাল্লাহ। কয়দিন পর? আল্লাহ কি সরাসরি দেখা করছেন নাকি? ৭০,০০০ পর্দার বাহির থেকে শুধু একটু নূরের তাজাল্লি, কি নূরের তাজাল্লি পাহাড় পর্যন্ত জলে পুরো বর্ষ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ৪০ দিন পর হুঁশ ফিরছে। আর আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জমিন থেকে আসমানে নিয়া আরশে মুআল্লায় নিয়া সঙ্গে সঙ্গে কথা বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি থাকবো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের মালিক ভাই? বিচার দিনের মালিক। ধনী গরিব, রাজা প্রজা, বাদশা, চাকর চাকরানি সবার বিচার করবেন কে? ওই আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক। আমি কি বিচার দিনের মালিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি হচ্ছে বিচার দিনের মালিক, আর আমার নবী হচ্ছে বিচার দিনের বাদশা। সুবহানাল্লাহ। কি বিচার দিনের বাদশা কে? আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন নবীজি বিচার দিনের বাদশা? আল্লাহ বলেন, নবী আপনাকে আমি এরকম কিছু দান করব, আমি কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য এরকম স্পেশাল ভাবে কিছু জিনিস দিব, যেটা আপনি পেয়ে খুশি হয়ে যাবেন। সেটার নাম কি? নবীজি যাকে বলবে, আল্লাহ আমার এই উম্মত জাহান্নামী, আমি চাই আমার এই উম্মতকে আপনি জান্নাতে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির সুপারিশকে কবুল করে ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর সুন্নাত দরকার আছে না নাই? নবীর সুন্নাত অনুযায়ী চলতে হবে। নবীর সুপারিশ পাইতে হলে নবীর সুন্নাত অনুযায়ী চলার দরকার আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিনের মালিক নবীজিকে আল্লাহ তাআলা বাদশা হিসেবে বানাবেন। নবী তার উম্মতের জন্য সুপারিশ করতে পারবে না, শুধু আমার আপনার নবী ছাড়া। সব নবীর উম্মতরা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন। আদম আলাইহিস সালামকে বলবে, বাবা আপনি তো আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম অতরাপি হয়ে যাবে, বলবে, না আমার আজকে সুপারিশের পারমিশন নাই। কেন? আল্লাহ যদি আমাকে বলে, হে আদম তোমাকে আমি গন্ধম ফল খাবার জন্য নিষেধ করেছিলাম, তুমি কেন গন্ধম ফল খাইলা? আমাকে যদি আল্লাহ এই কথা জিজ্ঞাসা করে তাহলে আমি কিভাবে দিব? তাই জন্য আমি ইয়া নফসি করতেছি, নিজে ইয়া নফসি নিজে করি। আদম আলাইহিস সালাম বলবে, আমি তোমাদেরকে আদমের সানি যাকে বলা হয় হযরত নূহ আলাইহিস সালামের ঠিকানা দিয়ে যাও, তোমাদের জন্য সে সুপারিশ করতে পারে। উম্মতরা মুসা আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, সকল নবীর কাছে যাবে। কিন্তু যখন আমার আপনার নবীর ঠিকানা হযরত ঈসা আলাইহিস সালাম দিবে, তখন আমরা গিয়ে দেখব কি আমার আপনার নবী আরশে মুআল্লার নিচে সিজদায় করে কান্না করতেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। তাহলে এই নবীর সুন্নাত অনুযায়ী চলতে হবে কিনা ভাই? চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
আজ এরকম বলি না, কিন্তু আল্লাহ তাআলা নিজে নবীজিকে এই ঘটনাটা ঘটাইছেন। ঘটানোর পর আবার আল্লাহ তাআলা বলতেন সুবহানাল্লাহ। আমরা যে কোনো কিছু শুনলে কি বলি? সুবহানাল্লাহ। অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা দেখেন হাবিবের ব্যাপারে বলতেছে সুবহানাল্লাহ। শুরু প্রথম আয়াতটা 15 পারার প্রথম আয়াত আল্লাহ বলতেন সুবহানাল্লাহ। কি বলতেছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সমস্ত মহামহিম সত্তার যিনি আসরা বিআবদিহি তার বান্দাকে লাইলাম রাতের কিছু অংশে, রাতের কিছু অংশে, পুরোপুরি রাতে না, লাইলাম মিনাল মাসজিদিল হারাম রাতের কিছু অংশে, কিছুর মধ্যে মিনাল মাসজিদিল হারাম মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদিল আকসা, ইলাল মাসজিদিল কি আকসা রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছিলেন। কি ভ্রমণ? কেউ যদি নবীজি হারাম থেকে আকসা পর্যন্ত কেউ যদি অস্বীকার করে তাহলে সে কি কাফের? সে কি কাফের। আর জমিন থেকে আরশে মুআল্লা পর্যন্ত গিয়েছে এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে ফাসিক। সে কি ফাসিক, কাফের এবং ফাসিক। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন কেউ যদি নবীজি এই মেরাজে সামান্য মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত কেউ অস্বীকার করে তাহলে তার কি নাই? ঈমান নাই, সে কাফের। কেন? আল্লাহ তাআলা কোরআনকে অস্বীকার করে। কি করলো? কোরআন অস্বীকার করে। আল্লাহ তাআলা রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে বাইতুল আকসা, এটা হচ্ছে ফিলিস্তিন, কোথায়? আমাদের প্রথম কিবলা। মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। আমি আমার হাবিবকে মসজিদুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলাম। বারাকনা হাওলাহু, আমি ওই জায়গাটা বরকতপূর্ণ রেখেছি। কি অসংখ্য নবী ওই মসজিদে নামাজ পড়ছেন, ওই মসজিদের আশেপাশে কবর আছে এবং ওই মসজিদের আশেপাশে জন্মগ্রহণ করছে অসংখ্য নবী। ওটা বরকতপূর্ণ একটা রাস্তা। আজকে ইসরায়েলরা এটাকে দখল করার জন্য কত রকমের ষড়যন্ত্র করতেছে, ঠিক না? কিন্তু এটা কখনো দখল করতে পারবে না। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিবেন, ঠিক কি না? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমার হাবিব আমার কিছু নির্দেশনা দেখতে পারে। কি পারে? নির্দেশনা দেখতে পারে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুফু অথবা ফুফাতো বোন, মুফাসসিররা বলছে এটা ফুফু, উম্মে হানির ঘরে। কার ঘরে? উম্মে হানির ঘরে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদ্রা যাচ্ছেন, ঘুমাইতেছিলেন, ইতিমধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, এই দুজন ফেরেশতা, আর এক রাওয়াতে আসছে তিনজন, হযরতে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই তিনজন ফেরেশতা আসছে। ফেরেশতা কয়জন? দুইজন ফেরেশতা। উম্মে হানি ঘরে আসলেন কিভাবে? দরজা দিয়ে। ছাদ দুবার হয়ে গেছে, সরাসরি ছাদ থেকে নামছেন। সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন জাগতে পারে, দরজা আছে, দরজা দিয়ে ঢুকলো না কেন? ঢুকছে ছাদ ভাঙা। কি ছাদ ভাঙা? মুফাসসিররা বললেন ছাদ ভাঙার উদ্দেশ্যটা হচ্ছে এটা, যখন হযরতে জিবরাইল, হযরতে মিকাইল আলাইহিস সালাম ছাদ ভাঙা নামছেন, তখন নামার পরে আবার সঙ্গে সঙ্গে ছাদ জোড়া লাগিয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি দেখলেন, দেখার পরে এটা বুঝাচ্ছে নবীজি আপনি মাত্র ছাদ দেখছেন, ভাঙছে আবার অটোমেটিক জোড়া লাগিয়ে গেছে। আল্লাহ আপনাকে যে ঘটনাটা এখন ঘটাবে আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মানে এটার একটা নির্দেশন বোঝা যায়, এখন যে ঘটনাটা ঘটবে এটা কি আশ্চর্য ঘটনা। আল্লাহ বলছেন সুবহানাল্লাহ। কি ঘটনা? অলৌকিক আশ্চর্যজনক ঘটনা এখন ঘটবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমাকে ঘুম থেকে জাগানোর পরে হযরতে জিবরাইল এবং হযরতে মিকাইল আলাইহিস সালাম আমাকে বসালেন, আবার আমি বসার ভিতরে ঘুমিয়ে গেলাম। হযরতে জিবরাইল হযরতে মিকাইল আলাইহিস সালাম বিভিন্ন ফেরেশতাদের বহর নিয়ে আমাকে আদিমে কাবার ভিতরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমাকে আবার বসালেন। নবীজি কি ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে মেরাজ হয় না, নবীজি সশরীরে মেরাজ হয়েছে। কি হয়েছে? সশরীরে মেরাজ হয়েছে। এখানে আল্লাহ তাআলা বলছেন কি বিআবদিহি লাইলাম, বিআবদিহি মানে তার বান্দাকে। আল্লাহ বলছেন বিআবদিহি, আমি আমার বান্দাকে সশরীরে, কি শরীরে? স্বপ্নে নাকি? অনেকেই বলে কি স্বপ্নে, অনেকে কি বলে স্বপ্নে, কিন্তু স্বপ্নে না। আল্লাহ তাআলা নবীজিকে সশরীরে আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক বড় পীররা বলে যে আল্লাহ এবং রাসূলের সাথে যে কথা হইছে গোপনীয় কথা। কি কথা? কথা বলেন না, গোপনীয় কথা হইছে। এটা কোরআনও দেয় না, কোরআনও দেয় না, হাদিসও দেয় না, এটা বড় পীরের কাছে দিছে। এরকম আছে না নাই? তো কোরআনও দেয় না, হাদিসও দেয় না, তাহলে দিছে কার কাছে? বড় পীরের কাছে। যেই জিনিসটা কোরআনও নাই, হাদিসেও নাই, বুঝবেন এটা আল্লাহ দেয় না, নবীজিও দেয় না, শয়তানে দিছে। কে দিছে? যেটা কোরআনে এবং হাদিসে নাই, তাহলে এটা দেয় কি? শয়তান, ঠিক না? তাহলে ওর বাবার কাছে যেটা দিছে কে? শয়তান। এটা আল্লাহ দেয় না, নবীজিও দেয় না, তাহলে দিছে কে? শয়তান। বুঝতে হবে যেটা কোরআন এবং হাদিসের ভিতরে নাই, তাহলে এটা দিয়েছে শয়তান, ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হাতিমে কাবা নিয়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বসা। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আবার শুয়ে দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে এই হার্ট সার্জারি হযরত জিবরাইল আলাইহিস সালামকে দুইটি প্লেট আনলেন, একটি হচ্ছে স্বর্ণের, আরেকটি হচ্ছে রূপার। এই দুটির ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাম দুটি জিনিস রাখলেন, একটা হচ্ছে হিকমত আর একটা হচ্ছে আমল। একটা কি হিকমত, আরেকটা কি আমল। হিকমতও দেখা যায় না, আমলও কি যায় না, দেখা যায় না। তাহলে এটা কিভাবে রাখবে? এটা আরো 1400 বছর আগে মানুষ বুঝতো না, এখন আমাদের জামানা মানুষ বুঝবে। কেন বুঝবেন বলেন তো? জ্বর দেখা যায় নাকি? দেখা যায়। এখন দেখা যায় কিভাবে? থার্মোমিটার আছে না নাকি? গোবলের তলে দিলে, জিহ্বায় দিলে তখন 110 102 উঠে কিনা বলেন জ্বর কি দেখা যায়? কিন্তু এটার ভিতরে আমরা দেখতেছি, ঠিক না? আমার কথা বুঝতেছেন? যদি কোন সময় যদি ইমানও মাপা যায় তাহলে এরকম থার্মোমিটার আছে, ঠিক না? এখন জ্বরও কি শরীরের ভিতরে বোঝা যায় না, দেখা যায় না, কিন্তু থার্মোমিটার মাধ্যমে কি করা যায়? বোঝা যায় না জ্বর আছে, তখন ওষুধ দেয়, তখন খায়। কিন্তু ওই সময় যদি এটা যতই বুঝাইতো কাটে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেজর অপারেশন করছেন, আমাদের উপর এখন হার্ট সার্জারি করে কিনা বিজ্ঞানীরা আবিষ্কার করলেন। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হার্ট সার্জারি করছে এটা ফলো করে এখন আমাদের দেশে মানুষের হার্ট সার্জারি অপারেশন করে কিনা। কিন্তু আগের যুগের মানুষ এটা বিশ্বাস করতো না। হার্ট সার্জারি করলে মানুষ বাঁচে না, এখন তো বাঁচে, ঠিক না? এখন কি বাঁচে না? কিন্তু 1400 বছর আগে মানুষের এটা বিশ্বাস হতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই হার্ট সার্জারিটা 2 বার অথবা 3 বার অথবা 4 বার হার্ট সার্জারি করা হয়েছে। কয়বার? 2 বার অথবা 3 বার অথবা 4 বার। জমজমের পানি দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব দ্রুত করলেন, হার্ট সার্জারি করলেন। পুরা এটার নাম কি? গাদার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়। গাদার চাইতে
ছোট খচ্চরের চাইতে বড়। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে আনার পরে নবীজিকে বললেন, নবীজি আপনি উঠেন। নবীজি উঠলেন, জিবরাইল সামনে বসলেন, নবীজি মাঝখানে বসলেন, মিকাইল আলাইহিস সালাম পিছনে বসলেন। কয়জন উঠলেন? তিনজন। আর বুরাক শব্দের অর্থ দ্রুতগামী। কি দ্রুত? হাদিস শরীফে আসছে বুরাকের দৃষ্টি যেখানে যায় ওখানে গিয়ে তার পা পড়ে। সুবহানাল্লাহ। যখন নবীজি বুরাকের উপরে উঠলেন, উঠার পরে নবীজিকে নিয়ে যখন সামনের দিকে যাচ্ছিলেন, ইতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি নিচের দিকে তাকান। যখন নিচের দিকে তাকাইলেন, নবীজি দেখলেন সাদা, শুধু সাদা মরুভূমি। কি সাদা মরুভূমি। নবীজিকে নামাইলেন, নামানোর পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। নবীজি যখন 2 রাকাত নামাজ পড়ছে, মরুভূমির ভিতরে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছ। নবীজি বললেন এটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন শোনার পরে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ এটাই হবে মদিনাতুল মুনাওয়ারা। কারণ আপনার ভূমি থেকে ইহুদিদের চক্রান্ত আপনি হিজরত করবেন, এই জায়গায় আসতে হবে, এটার নামই থাকবে মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ার পরে আবার যখন বুরাকে উঠলেন, উঠার পরে আস্তে আস্তে বুরাক যাচ্ছেন। ইতিমধ্যে নবীজিকে এক বৃদ্ধ লোক ডাকতেছে। কি? এক বৃদ্ধ লোক ডাকতেছে। জিবরাইলকে বলল, জিবরাইল আমাকে এই বৃদ্ধ লোক ডাকতেছে কেন? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি এর দিকে তাকাবেন না। আবার যখন সামনের দিকে গেলেন, যাওয়ার পরে আরেকজন বৃদ্ধ মহিলা, বৃদ্ধা মহিলা ডাকতেছে, বলছে মুহাম্মদ শুনে যাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি বৃদ্ধা মহিলার দিকে তাকাবেন না। আবার যখন সামনের দিকে যাচ্ছেন, ইতিমধ্যে একজন সুন্দরী রমণী নারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছেন। ইতিমধ্যে নবীজি তার ডাকেও সাড়া দিলেন না। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনের দিকে চলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি পাহাড়ের ভিতরে রাখলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। নবীজি বললেন, এটা কোন পাহাড়? বলছে আপনার ভাই হযরতে মূসা আলাইহিস সালাম এই পাহাড়ে থাইকা আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া ইব্রাহিম আমার সাথে ওই বৃদ্ধ লোকটা দেখা হয়েছে, এই বৃদ্ধ লোকটাকে? বলছে, ইয়া রাসূলুল্লাহ এই বৃদ্ধ লোকটা হচ্ছে শয়তান। কে? শয়তান। যদি আপনি তার ডাকে সাড়া দিতেন, আপনার প্রত্যেকটা উম্মত কোনো আমল করতো না, নেক করতো না। আর নবীজি বলল, ওই বৃদ্ধা মহিলা আমাকে কেন ডাক দিল? বলছে, ইয়া রাসূলুল্লাহ বৃদ্ধা মহিলা হচ্ছে দুনিয়া। কি? দুনিয়ার হায়াত কম। আপনি আসছেন মানে কিয়ামত অতি নিকট। আপনি আসছেন মানে কি? কিয়ামত অতি নিকট। তাই জন্য দুনিয়ার বয়স হয়ে গেছে, দুনিয়া বৃদ্ধা হয়ে গেছে। দুনিয়া কি হয়ে গেছে? বৃদ্ধা হয়ে গেছে। আচ্ছা আমাকে যে সুন্দর রমণী আমাকে ডাকতেছে, এটাকে বলছে এটা হচ্ছে দুনিয়ার রং তামাশা। দুনিয়ার কি রং তামাশা। যদি আপনি ওই মহিলার ডাকে সাড়া দিতেন, তাহলে আপনার সব উম্মতরা, সব নারী পাগল হয়ে যেত। কি হয়ে যেত? নারী পাগল হয়ে যেত। কিন্তু এখন কিছু সংখ্যক, কিন্তু সব সংখ্যক মানুষ নারী পাগল না, ঠিক না? আগামী 31শে জানুয়ারি, ফেব্রুয়ারির 1 এবং 2 বিশ্ব ইস্তেমা। কি? 31শে জানুয়ারি, ফেব্রুয়ারির 1, 2 বিশ্ব ইস্তেমা। এটা হচ্ছে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইস্তেমা। ইস্তেমা কোনো দ্বিতীয় না, ইস্তেমা একটাই। ইস্তেমা কি? ইস্তেমা কয়টা? আমরা ছোটবেলা থেকে দেখে আসছি ইস্তেমা কয়টা? একটাই হবে ইস্তেমা। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইস্তেমা হবে, অন্য কোনো বাহ্যিক শক্তির মাঝে হতেও দিব না। একটাই উলামায়ে কেরাম যেটার ভিতরে সমর্থন দিবেন, ওইটাই আমরা ভিতরে আছে, ঠিক না ভাই?